দর্শক এখন দেখবেন ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সৌজন্যে ঈদে বাড়ি ফেরার খবর। দর্শক প্রচণ্ড ঝোড়ো বাতাসের কারণে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা, কাজিরহাট নৌরুটের সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে ঈদের দ্বিতীয় দিনে বাড়ি ফেরা ঘরমুখো মানুষ। বিস্তারিত জানাতে দৌলতদিয়া লঞ্চ ঘাট থেকে সরাসরি এই মুহূর্তে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন খন্দকার, আজ তো ঈদের দ্বিতীয় দিন, আজকে কি মানুষ ঘরে ফিরছে কিনা, তাদের গ্রামের বাড়ি যাচ্ছে কিনা এবং সেখানকার আবহাওয়া সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আজকে ঈদের দ্বিতীয় দিন, এই সকাল থেকে কিন্তু এই নুরুডে ঘরমুখো মানুষের নারী টানে যারা বাড়ি ফিরছে তাদের কিন্তু উপসে পড়া ভিড় রয়েছে। আপনাকে জানিয়ে রাখতে চাই, আজ বিকেল 4টা থেকে এই নুরুটে কিন্তু টোটালি লঞ্চ চলাচল বন্ধ ছিল। দীর্ঘ প্রায় 2 ঘন্টা পরে একটু আগেই কিন্তু লঞ্চ চলাচল শুরু হয়েছে। এইমাত্র পাটুরিয়া থেকে একটি লঞ্চ এসেছে, তিতাস নামে একটি লঞ্চ। আপনি দেখতে পাচ্ছেন লঞ্চে কিন্তু উপসে পড়া ভিড় ঘরমুখো মানুষের, যারা কিন্তু বাড়ি ফিরছে। এবং বিকেল 4:30 থেকে কিন্তু ফেরি চলাচল বন্ধ হয়েছিল, অর্থাৎ 1 ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর একটু আগেও আবার ফেরি চলাচল শুরু হয়েছে। এবং আমরা এই পল্টনে থাকা অবস্থায় আমরা দেখেছি যে প্রায় 2 ঘন্টা ফেরি লঞ্চ চলাচল বন্ধ থাকা অবস্থায় এই পল্টনে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা একেবারে নেই। অনেক খারাপ অবস্থার ভিতর দিয়ে যারা নারে টানে বাড়ি ফিরছিল সেই সমস্ত মানুষের আমরা কিন্তু দেখতে পেয়েছি। এবং পদ্মা নদীতে প্রচুর পরিমাণ ঢেউ এখন অনেকটা নেই, এবং এই ঢেউয়ের প্রকোপটা এত বেশি ছিল। বৃষ্টি হয়নি, এখন মোটামুটি গুড়ি গুড়ি বৃষ্টি আছে, কিন্তু যতক্ষণ লঞ্চ এবং ফেরি বন্ধ ছিল তখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি বা এগুলা কিন্তু আমরা দেখতে পাইনি। কিন্তু এই পরিবেশটা কিন্তু বিরাজ করছিল। এই যে ওই পার থেকে কেবল যে লঞ্চটা ছেড়ে আসলো, আপনি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ লোড নিয়েছে একটা লঞ্চ। এই লঞ্চটার ধারণ ক্ষমতা সম্ভবত 140 জনের মতো, 148 জন এই লঞ্চটার ধারণ ক্ষমতা। কিন্তু দেখেন যে আমার মনে হচ্ছে যে প্রায় 200-র মতো লোক কিন্তু এই লঞ্চটাতে কিন্তু এসেছে। এর কারণ হচ্ছে যে দীর্ঘ প্রায় 2 ঘন্টা লঞ্চ চলাচল বন্ধ ছিল, এবং এই লঞ্চ চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু এই লঞ্চে এমনটা কিন্তু লোড হয়েছে। সেই সাথে এই যে লঞ্চ ঘাটে আমরা রয়েছি, এই লঞ্চ ঘাটে কিন্তু আমরা সকাল থেকেই দেখছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছে তাদের কিন্তু আমরা একটা কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাচ্ছিলাম। তারা যাত্রীদেরকে, যারা বাড়ি ফিরছে তাদেরকে কিন্তু বিভিন্ন ভাবে সচেতন করছিলেন যে লঞ্চ থেকে কিভাবে নামতে হবে, কিভাবে উঠতে হবে, এবং একটা মানুষের সমস্যা হলে তারা কিন্তু তাৎক্ষণিক ভাবেই কিন্তু সহযোগিতা করছেন। এই জিনিসটা কিন্তু সুজন খন্দকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও দৌলতদিয়া লঞ্চ ঘাট থেকে হয়তো আপনাদের সাথে আবারও যোগাযোগের চেষ্টা করব। Frescura.